সুপ্রিম কোর্টের রায়ের ওপর ওদের ভবিষ্যৎ নির্ভর করছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই রাজ্যে 26,000 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ নির্ভর করছে ওই সুপ্রিম কোর্টের রায়ে। আর সেই জন্য প্রতিদিন প্রতিনিয়ত তারা রাজপথের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ আন্দোলন করছেন আর পুলিশের হাতে মার খাচ্ছেন। তারা চাইছেন তাদের চাকরিটা বাঁচুক, এ রাজ্যের ছোট ছোট পড়ুয়াদেরকে তারা গড়ে তুলুন, সুন্দর ভবিষ্যৎ উপহার দিন। কিন্তু এই যোগ্য আর অযোগ্য এই চর্চার ভিড়ে হারিয়ে যাচ্ছেন তারা। আজকে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। আর অন্যদিকে এই রাজ্যের লক্ষ লক্ষ স্কুলগুলোতে হাজার হাজার শূন্যপদ তৈরি হয়েছে এই মুহূর্তে। সত্যি যদি আজকে এদের চাকরি যায় তাহলে কি হবে এই ছোট ছোট পড়ুয়াদের? আর এই নিয়ে চিন্তিত এই সমস্ত ছোট ছোট পড়ুয়াদের বাবা মায়েরা। হ্যাঁ, তারাও চিন্তা করছেন যে তাদের সন্তানকে যদি সুশিক্ষা না দিতে পারেন তারা, তাহলে কি হবে আগামী ভবিষ্যতে? কি দেখাবো আমরা এই সব ভবিষ্যৎ প্রজন্মকে, তাদের আগামী ভবিষ্যৎ? আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন নাগরিকের সঙ্গে। আসুন শুনে নেওয়া যাক তারা কি বলছেন। একটা পরিবার এতদিন ধরে চাকরি করছিল, সে যোগ্যভাবে হোক বা অযোগ্য কোনো 2 নম্বরই পথে ঢুকে থাকে, পরিবারগুলোর যে ক্ষতি হওয়ার সেটা হবে। কিন্তু এটা একটা আইনের বিশাল জটিলতা। ন্যায় বিচার যদি করা হয়, যেমন সেই ন্যায় বিচারে এতে যোগ্যরাই চাকরিতে থাকা উচিত বলে আমার মনে হয়। এবারে সরকারের তো তার প্রতিটা সামাজিক, প্রতিটা নাগরিকের উপর একটা দায়িত্ব রয়েছে। সেটা সরকারকে এই যে চাকরি প্রার্থী, যারা চাকরি প্রার্থী বলি বা চাকরি যারা করে যাচ্ছে অবৈধভাবে বলতে গেলে, তাদের দায়িত্বটা সরকারকে ভাবতে হবে। তাদের কোনো অন্য, তাদের যা নিশ্চয়ই কিছু না কিছু তারা পড়াশুনো করেছে, তাদের সেই কোয়ালিফিকেশন অনুযায়ী এমনিতেই এখন সরকারি পদ প্রচুর খালি রয়েছে, সেইখানে তাদেরকে জাস্ট ট্রান্সফার করা। তারা হয়তো শিক্ষকের জন্য যোগ্য নয়, তাদেরকে আরেকটা করে পরীক্ষা নিয়ে আরও অনেক ডিপার্টমেন্ট, সরকারি ডিপার্টমেন্ট রয়েছে, যেখানে তাদেরকে নতুন করে তাদের জীবনটা, তাদের পরিবারের জীবনটা যাতে সঠিকভাবে চলে সেই ব্যবস্থাটা সরকারকে ভাবতে হবে। শিক্ষক শিক্ষিকারা হচ্ছে আমাদের সমাজে মানুষ গড়ার কারিগর। শিক্ষক শিক্ষিকারা এই যে 26,000 ছেলে মেয়েদের যথেষ্ট, তাদের ভবিষ্যৎ খুবই খারাপ। তার সঙ্গে সঙ্গে শুধু তাদের নিজেদের জন্য নয়, তার সঙ্গে সঙ্গে সমাজ ব্যবস্থার খারাপ। তার প্রতিটি পরিবারে, এক একটি পরিবারে যদি 4 জন করে সদস্য সংখ্যা থাকে, তো সেই হিসাবে আপনারা চিন্তা করুন 26,000 ইন্টু 4 মানে কয়েক লক্ষ, প্রায় কাছাকাছি বলতে গেলে তারা আজকে পথে নেমেছে। সরকারি স্কুলগুলো খুব বেহাল অবস্থা। সেখানে এই মিড ডে মিলের যে ব্যবস্থাটা রয়েছে, এটা কি স্কুল ছুট থেকে শুধু তাদের একটা ব্যবস্থা করে যারা স্কুলে আসে এবং তাদের না রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে কেন? কারণ সঠিক শিক্ষা ব্যবস্থা সেখানে নেই, ভেঙে পড়েছে। এখানে সেইভাবে পড়াশোনা হয় না, মানটা খুবই খারাপ হয়ে গেছে। সেখানে সকাল থেকে উঠে শুধু খাওয়া দাওয়ার ব্যাপার চলে। আর টিচাররা, আমি কোনো করে বলছি না, তারা তাদের যথেষ্ট কোয়ালিটি আছে, কিন্তু তারা সেটা ছেলে মেয়েদেরকে দেয় না, বা সেই সুযোগ সুবিধাটা তারা দেয় না। বড় কথা হচ্ছে, যদি পরিবারের সঙ্গে একজন রোজগারে হন তাহলে পরিবার একটা ধ্বংসের মুখে চলে আসবে ফিনান্সিয়ালি। আর শিক্ষা ব্যবস্থা যদি সামগ্রিকভাবে বলেন, আমি বলবো যে সাংঘাতিকভাবে মানের একটা অবনমন হয়েছে। পশ্চিমবঙ্গ যে সময় শিক্ষার জন্য বিখ্যাত ছিল, আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা শুনলে সারা ভারত নাকশিট করে। তো এটা আমাদের সবার জন্য লজ্জার। একটা মানুষের চাকরি চলে যাওয়া মানে, একটা চাকরি মানে শুধু তো চাকরি নয়, একটা চাকরি মানে তার একটা পরিবার, সেই পরিবারকে মাঝখানে রেখে আরও 4টে পরিবার একটা বেঁচে থাকে। তো এটা খুবই মানে আমাদের কাছে দুঃখের। বেকারত্ব ব্যাপারটা কিন্তু কিছুটা ক্রিয়েটেড হয়, কারণ আমি মনে করি না যদি কোনো স্টুডেন্ট বা কোনো ছেলে মেয়ে যদি সেই অ্যাগ্রেসিভনেস থাকে, সে একটা চাকরি পাবে না, এটা হতে পারে না। আমাদের ধারণাটা হয়ে গেছে আমি এই অবধি পড়াশুনো করেছি, আমার এই চাকরিটাই চাই, এছাড়া আমি আর অন্য কিছু করবো। সেটা যদি একটা নিজের মনের মধ্যে বসে যায়, আমি এটা ছাড়া করবো না কিছু। আমি আমার পার্সোনাল লাইফ থেকে বলছি, আমি জীবনে বহু কিছু করেছি, করতে করতে শিখতে শিখতে আজকে একটা জায়গায় এসেছি। আজকের জেনারেশনের মধ্যে আমি দেখছি সেই জিনিসটা নেই। আমি এটা করেছি মানে এটাতেই আমি থাকবো, এর বাইরে আমি যাব। আজকে এত যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনগুলো ঠিক আছে, আন্দোলন করছে ঠিক আছে, বাট যদি মনে করে যে আমি তো একটা চাকরি তো পেতেই পারি, 10-15 হাজার টাকার চাকরি পাওয়া আজকের যেটা কোনো বিরাট ব্যাপার না। তার মনে যদি ইচ্ছা থাকে যে আমি কাজ করে খাবো, এখন সবার মনে হচ্ছে আমি পড়াশুনো করেছি, সরকারি চাকরি আমাকে কেন দেবে?
প্রত্যেকটা জিনিসের তো একটা লিমিটেশন আছে। তুমি কিছুটা আগে বাড়ো তবে তো সরকার কিছুটা আগে বাড়বে। আমিও আগে বাড়বো না, আমি রাস্তায় বসে যাবো। সেই জিনিসটা নেই। আমি এই লেভেলে পড়াশোনা করেছি মানে আমাকে প্রথমেই অফিসার লেভেলে দিতে হবে, আমাকে শিক্ষক করতেই হবে, আমাকে এটা করতেই হবে। এটা কোনো কথা না। গুলো রাস্তায় ভেসে যাবে। আর আমার মনে হয় যে চাকরি যারা অযোগ্য তাদেরই চাকরিটা যাওয়া উচিত, কারণ যারা যোগ্য তারা অনেক পড়াশোনা করে খেটে চাকরিটা পেয়েছে, তারা সরকারি চাকরি পাওয়া এখন মুখের কথা নয়। সুতরাং যারা যোগ্য তাদের চাকরি থাক, আর যারা অযোগ্য আমার মতে তাদেরই চাকরিটা যাওয়া উচিত, যারা অযোগ্য। যোগ্যদের চাকরি থাকা উচিত। তার অবস্থা শিক্ষার ব্যবস্থা খুবই খারাপ, কারণ যেখানে শিক্ষা একটা ডিপার্টমেন্ট জেলে বসে আছে, মন্ত্রী থেকে তার ডিপার্টমেন্টের অফিসাররা থেকে, তারা সেখান থেকে বোঝা যায় শিক্ষার অবস্থা খুবই খারাপ করছে।